এটি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বর্তমান অবস্থা। মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন প্রকল্পের সুবিধা পাচ্ছে এই সড়ক ব্যবহারকারীরা। এখানে নেই কোনো যানজট, তাই নেই সময় অপচয়ের শঙ্কা। কিন্তু এবার ঈদযাত্রায় বাদ সাধতে পারে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত শাসেক ২ প্রকল্পের চলমান উন্নয়ন কাজ। ঈদের আগে কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় রয়েছে ভোগান্তির আশঙ্কা। গাড়ি চালকরা বলছেন, এই মুহূর্তে যা যানজট আছে ঈদের মার্কেটে তা কয়েক গুণ বেড়ে যাবে। তাই এখন থেকেই প্রশাসনের তৎপর হওয়া জরুরি। তা না হলে এই ঈদেও যাত্রীদের ভোগান্তি কমবে না বলে মন্তব্য তাদের। ঈদের মার্কেটে তো অবশ্যই দ্বিগুণ বা তিগুণ জ্যাম হবে, এটা নিঃসন্দেহে। কিন্তু এখন তারপরে এটা প্রশাসনিকভাবে তৎপরতা করতে হবে, তাছাড়া তো আমাদের আর কিছু করার নাই। আমরা যেভাবে পাবো সেভাবে আসবো। আবার এদিকে টোল প্লাজাতেও তাই, যে হারে যানজট হয় তাতে খুব একটা ভয়ঙ্কর। তাতে ঈদের মধ্যে টিপ মারা সোটাপ, একটা টিপ মারতে সারাটা দিন চলে যাবো গা, এরকম পরিস্থিতি। এখনই যেরকম 1 ঘন্টা খাইতে আসলাম জাম ওই জায়গাটার মধ্যেই, যানজটের আশঙ্কা আরো বেশি। এবার চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কারণ ওই যে 1 লেনের রাস্তা, কোনো হাই ওভারব্রিজ নাই, এখানে ওভারব্রিজ দেওয়া দরকার। এখন ভোগান্তি মানে কি, মানুষের অস্থির হয়ে দিবে একবারে। সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 18টি বুথ চালু করা হবে। মোটরসাইকেলের জন্য থাকবে আলাদা 4টি বুথ। এছাড়া সেতুতে যানবাহনের গতি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যকর ব্যবস্থা। ঈদ উপলক্ষে এবার আমাদের যমুনা সেতুর যে পূর্ব সংযোগ সড়ক, এটা আপনারা দেখেছেন এর পূর্বে ছিল 2 লেন। এবার আমরা বাড়তি সুবিধা হিসাবে আরও 2 লেন, নতুন 2 লেন যোগ হচ্ছে। তো এখানে আমাদের যে গাড়িগুলো আছে, ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 2টা 4টা বুথ চালু থাকবে মোটরসাইকেলের জন্য, কারণ আপনারা জানেন যে প্রচুর মোটরসাইকেল ঢাকা থেকে আসে। সেই মোটরসাইকেলগুলো আমাদের গোলচত্বর থেকে আলাদা হয়ে সার্ভিস রোড দিয়ে আপনার সেতুতে উঠবে। তো সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই। ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 বুথে গাড়ি চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে, আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ঈদযাত্রায় যমুনা সেতু ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর টোল প্লাজা পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে বিশেষ নজরদারির পরামর্শ তাদের। ঈদে সবসময় আমাদের এই জায়গায় 2 লেন থাকার কারণে নর্মালি হলো যে জ্যাম সৃষ্টি হয়। এবার আশা করতেছি আমরা এক্সট্রা 2 লেন এখানে প্রোভাইড করতে পারবো, এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো ধরনের কোনো জ্যাম হবে না বলে আমরা আশা করতেছি। গেল ঈদযাত্রার দুর্বলতা চিহ্নিত করে নানামুখী নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। নিয়মিত করা হচ্ছে সমন্বয় সভা। এছাড়া এবার মহাসড়কে 750 পুলিশ মোতায়েন করা হবে বলে জানান পুলিশ সুপার। কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। আমি টাঙ্গাইল জেলা পুলিশের বিগত সময়ে কিন্তু আমাদের একটি বড় ডিপ্লয়মেন্ট থাকে। এবারও ইনশাল্লাহ আমাদের 7 শতাধিক, প্রায় 750 জনবল, টাঙ্গাইল জেলা পুলিশের নিজস্ব জনবলে 750 ম্যান পাওয়ার এখানে কিন্তু ডিপ্লয়েড থাকবে, একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই। এবং এটার সাথে আরও সাপোর্টিং হিসাবে কিন্তু আরও অনেকেই থাকবে। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা 3 গুণ বেড়ে যায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার ঈদযাত্রা ভোগান্তিমুক্ত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।